যে পরিস্থিতি বিদেশ সচিব পর্যায়ে বা বৈঠকের পরে বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আজকে 14ই ডিসেম্বর 1971 সালে আজকের দিনেই পাকিস্তানি সেনা তারা কিন্তু একাধিক বুদ্ধিজীবীকে চট্টগ্রাম চত্বরে তাদেরকে খুন করেছিলেন। ফলত আজকের এই দিনকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে শেখ হাসিনা তিনি যে পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, তার ছেলে তার শেখ হাসিনার হয়ে যে পোস্ট করেছেন, সেই পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এই পোস্টে তিনি ডাক দিয়েছেন যে সংখ্যালঘুদের উপরে যেভাবে বর্তমান সরকার আক্রমণ চালাচ্ছে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিবৃতি এই কারণে, তার কারণ আমরা জানি যে যখন গত সোমবার দিনকে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল বাংলাদেশে, সেখানে কিন্তু বাংলাদেশ সরকারের তরফে হাসিনাকে এই ধরনের বিবৃতি দিতে কড়াভাবে সেটা তারা বিরোধিতা করেছিলেন। এবং কেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন সেই প্রশ্নও কিন্তু তোলা হয়েছিল। কিন্তু সেই সময় কূটনৈতিকভাবে যে জবাব দেওয়া হয়েছিল ভারতের তরফে যে ভারত অতীত দেবভাবা এই নীতিতে বিশ্বাসী করে এবং হাসিনা যা মন্তব্য করছে সেটা কিন্তু তার ব্যক্তিগত মতামত। ফলত আজকে সোমবারের পরে প্রায় 5-6 দিন কেটে গিয়েছে এবং এই 5-6 দিনের মধ্যে আমরা দেখলাম যে কখনো চিন্ময় কৃষ্ণের হয়ে তার যিনি আইনজীবী রবীন্দ্র ঘোষকে শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। গতকালকে আমরা দেখলাম যে সামরিক প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ এখনও চলছে। আজকেও জামালপুরে একটি কালী মূর্তি তা ভেঙে দেওয়া হয়েছে। ফলত এই মতো পরিস্থিতিতে শেখ হাসিনার আজকের এই যে বিবৃতি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ যে এই বিবৃতির পরে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ, সেই আক্রমণের ধারা কি অব্যাহত থাকবে? বাংলাদেশ সরকার কি এই হাসিনার বিবৃতির মন্তব্যের জেরে ভারত সরকারের উপরে কূটনৈতিকভাবে কোনো প্রেশার বা কোনো রকম প্রেশার পয়েন্ট তৈরি করার চেষ্টা করবে? এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। এবং ইতিমধ্যে যেটা তোমাকে বললাম যে নতুন করে জামালপুরে এটি কালী বিগ্রহ ভেঙে দেওয়ার ঘটনা সামনে এসেছে এবং গতকালকে আমরা দেখলাম যে সামরিক প্রশিক্ষণের কথা একদম সরাসরি একজন মেজর যিনি বিএনপি নেতা তিনি বলছেন। এবং আজকেও যুগান্তর পত্রিকা বাংলাদেশের, সেখানে একজন বিএনপি নেতা রাহুল কুদ্দুস তিনি সরাসরি যে কথা বলছেন যে ভারতের উচিত হাসিনাকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেওয়া। ফলত এই যে একে অপরের বিরুদ্ধে যে মন্তব্য, সংখ্যালঘুদের উপরে যে ধারাবাহিক আক্রমণ, সেই ধারা কোন দিকে পরবর্তীকালে যায়? হাসিনার এই নতুন বিবৃতির পরে আজকে যেহেতু 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের শহীদ দিবস হিসেবে আজকে পালিত হয়, সেখানে বর্তমান সরকারের প্রতি চাতাছোলা ভাষায় যে আক্রমণ করেছেন হাসিনা সরকার, ফলত এই গোটা বিষয়টি পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতি এবং সেখানকার যারা সংখ্যালঘু রয়েছে তাদের ওপর আক্রমণের যে ধারা সেটা অব্যাহত থাকে কিনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।